সৌগতদা, যেভাবে বিজেপি থেকে বিচ্ছিন্ন হয়ে আজকে কংগ্রেসে সুদীপ্তা রায়চৌধুরীও যোগদান করলেন, কোথাও কি মনে হচ্ছে যে বঙ্গ বিজেপির যা পরিস্থিতি সেখান থেকে দাঁড়িয়ে সত্যি কাজ করা যায় না বিরোধী দল হিসাবে? দেখুন, মেয়েদের তো আর বিজেপি করাই একেবারে অনুচিত, বা যারা নিজেদের মনে করেন যে জাত ধর্মর বাইরে আমি একজন কাজের মানুষ। ইন্দিরা গান্ধী একটা কথা বলতেন যে আই এম নট অনলি দ্য ওমেন, আই এম এ পার্সন উইথ মাই জব। তো একটি মহিলার তো তাই ভাবা উচিত। তো সেই জায়গায় বিজেপির মধ্যে যে মনুবাদী চিন্তাধারা, যে কারণে তারা সংবিধানের সেকুলার সোশ্যালিস্টিক এই যে সিস্টেম, এই সিস্টেমকে তারা বাদ দিতে চায়। অ্যাকচুয়ালি বিজেপি করবে কেন মানুষ? তার কারণ আমাকে বলুন তো, যে ওরা যার দ্বারা চালিত হয় সেই আরএসএস, তারা মহিলাদের সম্পর্কে তাদের মনোভাব, তাদের সিদ্ধান্ত, তারা কতটা উদার চেতার মানুষ। দ্বিতীয় প্রশ্ন, প্রথম দিক থেকে যদি কাউকে সংবিধান পড়ানো হয়, সংবিধানের মূল বিষয় হচ্ছে তোমার ডিউটি কি, তোমার লাইবিলিটি কি, তোমার অথরিটি কি। সেইটা যদি সঠিকভাবে বিজেপি যারা করেন তারা জানতেন, তাহলে তারা প্রধানমন্ত্রীকে বলতেন যে তালাক নিয়ে যখন আপনি বিভিন্ন বক্তৃতা দিচ্ছেন, আপনার সরকার সিদ্ধান্ত গ্রহণ করছে, নিশ্চয়ই সরকার বিভিন্ন জিনিসের সিদ্ধান্ত গ্রহণ করবেন, বিতর্ক হবে, মানুষ আলোচনা করবেন, কিন্তু আপনার নিজের স্ত্রীকে তো আপনি মাথায় সিঁদুর লাগাননি। সবাই সিঁদুর লাগান না, কিন্তু আপনি অন্যকে যখন লাগাবার জন্য প্ররোচনা দিচ্ছেন যে সিঁদুর লাগাও, বাড়ি বাড়ি সিঁদুর পৌঁছে দাও, তখন আপনার এটা ভাবা উচিত যে অনেকে সিঁদুর লাগান, অনেকে লাগান না, কিন্তু আদর্শ এবং একেবারে প্রতি পরায়ণা স্ত্রী হিসাবে তার দায়িত্ব পালন করে। আবার অনেকে লাগান, তার কারণ এরা বিজ্ঞানকে অস্বীকার করে এমন জায়গায় পুরো জিনিসটাকে ঠেলে দিতে চায়, যেখানে বিজ্ঞান মানে কি? বিজ্ঞান মানে তো একটা কেমিস্ট্রি, যেখানে প্রতি মুহূর্তে আপনি পরীক্ষার মধ্যে দিয়ে জানতে পারবেন কি হচ্ছে না হচ্ছে, যেটা শরীরবিদ্যেও তার একটা বড় জিনিস, আপনি অলওয়েজ ফিল করতে পারবেন। সেইটা এরা অস্বীকার করতে চায়। অতএব কোনো শিক্ষিত ভদ্র কোনো মানুষ সাময়িকভাবে মিসলিড হয়ে তিনি হয়তো যেতে পারেন, কিন্তু আলটিমেটলি তাদের ওখানে দীর্ঘস্থায়ী হবেন না। আর যাদের পার্সোনাল কোনো এজেন্ডা আছে, ভেস্টেড ইন্টারেস্ট আছে, নিজেদের অনেক কিছু থেকে বাঁচাবার তাগিদ আছে, তারা অন্য দল থেকে বিজেপিতে গেছেন, আবার ফিরে চলে এসছেন, আবার সুযোগ বুঝে আসবেন। আর কিছু মানুষ তো ক্ষমতার সঙ্গে থাকেন, তারা সেই জায়গায় থাকেন। সেই রকমই সুদীপ্তা রায়চৌধুরী, তিনি কংগ্রেস পরিবারের ছিলেন, তিনি কংগ্রেস থেকে মনে করেছিলেন যে ওই জায়গাটি মনে হয় ভালো, কিন্তু তার অনেক দিন অতিবাহিত হওয়ার পর তিনি যা বলেছেন যে আরজি করের বিষয়ে রাজ্য সরকারকে দোষারোপ মানুষ করছেন, কেন্দ্রীয় সরকার যখন হস্তক্ষেপ করলো তারাও কোনো সদুত্তর দিতে পারলেন না। এবার দুজনে মিলেই রাস্তায় সুবিচার চাইছেন, এর হাতে ইডি সিবিআই, ওর হাতে রাজ্যের পুলিশ, কেন্দ্রের পুলিশ। তাহলে মানুষ কোথায় যাবে? মানুষ কি ইন্টারপোলের কাছে যাবে? এই প্রশ্ন যখন তারা করে বেড়ায়, তখন তার মনে হয় যে না, একটা সিদ্ধান্ত গ্রহণ প্রয়োজন। তো লড় সকতি, শুধু আমি মেয়ে মানে আমার কিছু কম থাকতেই পারে, এবং ছেলে এবং মেয়ে যে আজকের দিনে ইকুয়াল, এইটা কিন্তু অন্য কেউ ভাবে না, কংগ্রেস ভাবে। শুধু কিছু বায়োলজিক্যাল ডিফারেন্স ছাড়া কংগ্রেস মনে করে যে নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার, এটা কিন্তু সম্পূর্ণভাবে একজন মানুষ, সে মহিলা হোক না পুরুষ হোক, তার নিজের লড়ার ক্ষমতার উপরেই সমস্ত কিছু নির্ভর করে। এবং তিনি যদি তাতে সমর্থ হন, বেশ, সেখানে কোথাও ব্যারিকেড তৈরি করেন, যেটা কিন্তু দেখা যায় বিজেপির ক্ষেত্রে এটা কোনো সময় সেটা সেই গ্রহণযোগ্যতা আমরা পাইনি। আর পাইনি বলে যে আরএসএস চালিত জায়গা, সেই আরএসএসে
মহিলাদের স্থান কেমন, এবং মোহন ভাগবতের যে দর্শন, সে দর্শনও কেমন মহিলারা জানেন। অতএব স্বাভাবিকভাবে দেশের মহিলারা যখন সুরক্ষিত নয়, রাজ্যের মহিলারা যখন সুরক্ষিত নয়, তখন কংগ্রেসের মঞ্চ, কংগ্রেসের পতাকা ছাড়া অন্য কোনো রাস্তা আছে বলে তিনি মনে করেননি, এবং বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ মনে করেন না। সেই কারণেই কংগ্রেসের পতাকা গ্রহণ করা, সদস্যপদ গ্রহণ করা এবং পুরনো জায়গায় ফিরে আসা, সেই পরিবারের কাছে যে পরিবার থেকে তার যাত্রা শুরু হয়েছিল। পশ্চিমবাংলা কিন্তু মহিলা সুরক্ষায় এগিয়ে আছে, মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই বলেছিলেন। এই যে আরজি করের ঘটনা, তারপরে কসবার ঘটনা, মহিলারা কি সত্যি পশ্চিমবাংলায় সুরক্ষিত, যেখানে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রীও একজন মহিলা? আমি আপনাকে বলি, কোনো একটা ইনসিডেন্ট হতে পারে, সেই ইনসিডেন্ট সরকার, হোয়ার ইজ দি সোর্স অফ দ্য ইনসিডেন্ট, এটাকে আইডেন্টিফাই করা সব থেকে গুরুত্বপূর্ণ। সবকে যে সবসময় সুরাহা হয় না, কিন্তু আমাদের দেশের মানে ভারতবর্ষের পুলিশ, আমার বিশেষ করে কলকাতার পুলিশ, তাদের দক্ষতা সম্পর্কে আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে তাদের যদি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়। একদল পুলিশ নিশ্চয়ই আছে সরকারের চাটুকারিতা করার জন্য, তার কারণ তারা ধান্দাবাজ, কিন্তু মোস্ট অফ দি পুলিশ অ্যান্ড পুলিশ কমিউনিটি, তারা কিন্তু যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছেন এবং তারা যোগ্যতার সঙ্গে, পারদর্শিতার সঙ্গে তারা তাদের কর্মদক্ষতা দেখাতে চান। কিন্তু মুশকিল হচ্ছে সরকারের অভিমুখ কি, সরকার কেমনভাবে পরিচালিত করতে পারেন, কারণ এটা খুব ডিসিপ্লিন ফোর্স। এই ফোর্সটা মিলিটারি কিংবা পুলিশ, এরা সরকারের ডাইরেকশনের বাইরে যেতে চান না, উচিতই নয়। কিন্তু সরকার যখন প্রত্যেক দিন এদের খুব খারাপভাবে ব্যবহার করে, সেটা একটা ভয়ঙ্কর আকার ধারণ করে। এই যে জায়গাটা, এই জায়গায় আজকে বলি আরজি করের ইনসিডেন্টের পর মানুষ কি জানতে চেয়েছিল, আমরা কংগ্রেস থেকে কি জানতে চাই, আমাদের বয়স্ক থেকে যুব থেকে একেবারে প্রাইমারি যারা মানে আমাদের গ্রাসরুটের কর্মী, একটাই কথা আমরা জানতে চাই, যে মেয়েটি কি শুধু লালসার কারণে খুন হয়েছিল, না এর পেছনে কোনো লালসাকে সামনে রেখে এর পেছনে কোনো অর্গানাইজড ক্রাইম, ইনস্টিটিউশনাল কোনো ক্রাইম ছিল। সরকার এখান থেকে কোনো শিক্ষা নিল না। তারপরে পশ্চিমবঙ্গে অগাধ ধর্ষণ ঘটেছে, বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত। এটা একটা সামাজিক ব্যাধি, কিন্তু এই সামাজিক ব্যাধিটা আপনি রোধ করবেন কি করে? এর জন্যই তো সাইকোলজিস্ট, এর জন্যই তো সমাজ, এর জন্যই তো পাবলিক রিপ্রেজেন্টেটিভের পাশে গ্রাম সংসদ রাখার কথা বলা আছে। এর জন্যই তো আপার হাউসটা তৈরি হয়েছে এমিনেন্ট প্রমিনেন্ট পার্সোনালিটিজদের নিয়ে। আজকে যদিও যাকে ইচ্ছে তাকে বিভিন্ন রাজনৈতিক দল পাঠাচ্ছে, আমার দলও পাঠায়, কিন্তু পরিণামটা ভাবতে হবে। আপনি যদি দেখেন সরকার এরপরে নিয়ে এলো কি অপরাজিতা আইন, মেয়েদের উপরে অত্যাচার করলে অপরাজিতা আইন। যেদিনই অপরাজিতা আইন এলো, সেদিন দেখা গেল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে রাজ্যসভায় পাঠানো হলো। কোন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? তিনি মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, অসভ্যতা করেছেন, তার জন্য যখন রাজ্যের পুলিশ তাকে ইনভেস্টিগেশন করছেন, তিনি তার পুরনো দল ছেড়ে দিলেন, জয়েন করলেন। তারপরে তৃণমূলে তিনি দলীয় পদ নিয়ে কাজ করতে করতে তাকে পাঠিয়ে দেওয়া হলো। সেই কেসে নোটিফিকেশনে কি সরকার জানিয়েছে যে উনি নির্দোষ, ওনার উপরে মিথ্যে অভিযোগ হয়েছিল? আপনি একদিকে আইন করবেন আর একদিকে আইন লঙ্ঘনকারীদের পাঠিয়ে দেবেন, তাহলে আইনের মান্যতাটা কোথা থেকে এলো? এবং তৃণমূলের নেতারা তারা রাতের বেলা পুলিশকে ফোন করে বলছে, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার মা, এদের সঙ্গে আমি সেসব ভাষা এই গণমাধ্যমে ব্যবহার করতে চাই না। তারপরেও পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না, কি বলে? তিনি নাকি ইনভেস্টিগেশনে সহযোগিতা করছেন। এ তো মুশকিল হলো ব্যাপার। ভারতবর্ষের মুসলিম এক বোন, যিনি জওয়ান, যিনি আর্মিতে কাজ করেন, তাকে কটূক্তি করলেন এক মন্ত্রী। না তার মন্ত্রিত্ব গেল, না তার বিধায়ক পদ গেল, তিনি ক্ষমা চেয়ে
থেকে গেলেন, তাহলে এখন থেকে বাজে কথা কেউ বলবে ক্ষমা চেয়ে নেবেন। বিরোধী দলনেতা বললেন মুসলমান বিধায়কদের চ্যাংদোলা করে তিনি ফেলে দেবেন না, সাংবিধানিক প্রধান গভর্নর কিছু বললেন না, মুখ্যমন্ত্রীরা কেস করলেন না, মহামান্য আদালত ডেকে সুমোটো কোনো সিদ্ধান্ত গ্রহণ করলেন। হরিয়ানার এক এমপি তিনি বলে দিলেন যে পালগাঁওতে যারা মারা গেলেন, পশ্চিমবাংলার আমাদের 3 ভাই আছেন, এদের স্ত্রীরা লড়েননি ওই সন্ত্রাসবাদীদের সঙ্গে, তাহলে এতটা খুন হতো না, ওরা কেউ বীরঙ্গনা নন। অর্থাৎ যখন তার হাজবেন্ডকে খুন করছে তিনি এমন ভাবে লড়বেন যে তাকেও খুন হয়ে যেতে হয়, তাহলে আর সত্য উদ্ঘাটন কোনো সময় হবে না। তার কারণ এটা নিয়ে বড় প্রশ্ন, এখনো পর্যন্ত সেই সন্ত্রাসবাদীদের ধরা যায়নি। অতএব কোনো প্রমাণ যদি থাকে সেটাকেও মিটিয়ে দাও। তো এই যে চিন্তাধারা, এটা সামগ্রিকভাবে মনুবাদী চিন্তাধারা, এর বিরুদ্ধেই তো আমাদের সবাইকে লড়তে হবে। শিক্ষা মানে কোনটা? শিক্ষা মানে একজন মন্ত্রী হন আর একজন খুব কম দিন মন্ত্রী হয়ে এমন কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন যেটা ঐতিহাসিক সিদ্ধান্ত হিসাবে মানুষ গ্রহণ করে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে মানুষ সেটাই চেয়েছিলেন, তিনি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করবেন। তিনি যে সময় বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন, প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, প্রথম মহিলা পুলিশ মন্ত্রী, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা সবাই তাকে দিদি বলে ডাকি, কিন্তু সবার উপরে মাতৃত্বের ভূমিকায় যিনি অবতীর্ণ না হতে পারবেন তিনি কিন্তু সঠিকভাবে গার্জেন হতে পারেন না। তাই দিদি আছেন, মাতৃরূপে এখনো তার কোথাও অভাব আছে। যারা এই ধরনের কদর্য নৃশংস ঘটনা ঘটাচ্ছেন তারা কিন্তু প্রশাসনের ভেতরে আছেন। অতএব অনেক বেশি সরকারকে সচেষ্ট হতে হবে। কলেজ নির্বাচন নেই, কলেজের ইউনিয়ন রুম আছে, কিসের জন্য আছে, কি কারণে আছে? সেখানে ইলেকট্রিক বিল কেন দেয়া হবে? সেখানের জন্য টাকা কেন অ্যালট হবে কলেজের ডেভেলপমেন্টের ফান্ড থেকে? এই প্রশ্নগুলো, নির্বাচন হোক, যারা নির্বাচনে জেতে তারা জিতবে। তো তমন্নার ওখানে, তমন্না মানে আশা, সেটাও যেমন কালীগঞ্জে ধ্বংস হয়ে গেল, এটা কিন্তু একটা তমন্নার মারা যাওয়ার আশা ধ্বংস হয়নি। পশ্চিমবাংলার প্রতি মুহূর্তে, প্রতি পদে পদে এইটা ধ্বংস হচ্ছে। বিজেপি এখানে সংকীর্ণ ধর্মীয় মেরুকরণ করতে চাইছে এবং মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী সেটাকে ইস্যু তৈরি করে দিচ্ছেন। দেশলাই বাক্সটা তুলে দিচ্ছেন বিজেপির কাছে, বিজেপি আগুন লাগাচ্ছে, কাঠি বার করছে, পুলিশ নীরব ভূমিকা পালন করছে। শামশেরগঞ্জ থেকে মহেশতলা, সেখান থেকে এই তমন্নার মৃত্যু বা ল কলেজের ছাত্রীটি উপরে এই অত্যাচার, গণধর্ষণ, আরজি করের জাস্টিস ফর আরজি কর এখনো আকাশ বাতাস বিদীর্ণ করে সারা দেশের মানুষ, বিশ্বের মানুষ জানতে চাইছে হোয়ার ইজ দি সোর্স অফ ক্রাইম, যেটা রাজ্য সরকারের। কে দোষী না দোষী কারণ প্রমাণ ছাড়া তো দোষী নির্ধারণ করা যায় না। কিন্তু রাজ্য সরকার যদি এটাকে বুঝিয়ে দিতে পারতেন, পশ্চিম বাংলার বাবা মা তারা যে ট্রমায় ভুগছেন সেই ট্রমাটা তারা কাটতে পারত। কেউ আইটি সেক্টরে কাজ করেন, কেউ ডাক্তারিতে করেন, কেউ রাতে অন্য কোনো কাজ করেন। তারা যখন ভোরবেলা বাড়ি ফেরেন, বাবা মা তাকে জিজ্ঞেস করতে পারে না মেয়েটিকে যে তোর রাতটা কেমন গেল, কারণ নিজেদের মনের ভেতরে হাড় হিম করা যে ভয়, সেই কারণে। তারপরে সংযোজন হলো এই আমাদের ঘটনাটি। এই যে ঘটনাটি, এটাও হৃদয় বিদারক ঘটনা। এই জায়গায় আমার মনে হয়েছে প্রশাসন কোথাও আলগা হয়ে গিয়েছে, কোথাও প্রশাসনের লোকেরাই ভক্ষকের জায়গায় এসে দাঁড়িয়েছে। ওই সুকান্তের একটি মোরগের কাহিনীতে পরিণত হয়েছে। সবাই ভাবছেন ভালো জায়গায় পৌঁছবো, দেখা গেল যে খাদ্য হিসেবেই সেখানে পৌঁছে যাচ্ছে সবাই। এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। এ বাংলা কবি রামপ্রসাদের বাংলা, জীবনানন্দের বাংলা, এ বাংলা মাতঙ্গিনীর বাংলা, রানী শিরোমণির বাংলা, নজরুলের বাংলা, আমি এতগুলো সুভাষচন্দ্রের বাংলা, বিবেকানন্দের বাংলা আমি কেন বলছি? এই বাংলায় এখন যত 2026 আসবে, সংকীর্ণ ধর্মীয় মেরুকরণের রাস্তাকে প্রশস্ত করার জন্য, মুসলিম ভোট পাওয়ার জন্য
মমতা বন্দ্যোপাধ্যায় ইস্যুগুলোকে তুলে দেবেন এবং বিজেপি হিন্দু ভোট একত্রিত করার জন্য মুসলমানকে আক্রমণ করতে থাকবেন। এই যে বাইনারি পলিটিক্সের চিত্র, সেই চিত্রে বহু মানুষ প্রাণ যাবে, বহু মানুষের রক্ত ঝরবে। বাংলার মানুষকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, তার কারণ এই বাংলা কঠিন সময়ে অনেক সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাই সেই কারণে আমাদের সেই বিখ্যাত লাইন, আজ বাংলা যা চিন্তা করে পরের দিন ভারতবর্ষ চিন্তা করে। কিন্তু যুব সমাজের কাছে, বাংলার সাধারণ মানুষের কাছে আমার আবেদন থাকবে, আপনারা সামগ্রিক প্রেক্ষাপট বিচার করে সিদ্ধান্ত গ্রহণ করুন। যদি উন্নয়নের কথা বলা হয়, মানুষের বহুত্ববাদের কথা বলা হয়, মানুষের স্বাধীনতার কথা বলা হয়, মেয়েদের আত্মমর্যাদা সম্মানের কথা বলা হয়, সেটাই কিন্তু আসল বাংলার হিত গৌরবকে পুনরুদ্ধারের জায়গা। এবং তা সম্ভব হয় একমাত্র শিক্ষায়, যদি কালির দাগ না থাকে। সেই জায়গায় যখন এক দোয়াত নয়, দু দোয়াত নয়, টন টন কালি পড়ে গেছে, আজকে সরকার আছে কালকে থাকবে বিষয় নয়। ভবিষ্যৎটা হচ্ছে আজকের ছাত্র। আমাদের আগামী প্রজন্মটাকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে আজকের যারা ছাত্র, তারাই আজকে বঞ্চিত হচ্ছেন, শিক্ষক সমাজ রাস্তায় থাকছে। তো সামগ্রিকভাবে আমার মনে হয়েছে এই বাংলাকে বাংলার মানুষই রক্ষা করতে পারবেন। এবং বাংলা বহু কঠিন সময়ে কঠিন সিদ্ধান্ত গ্রহণ করেছে, তারাও কিন্তু আগামী 2026-এ তাদের সেই সিদ্ধান্ত তারা গ্রহণ করবে। শেষ প্রশ্ন, কালীগঞ্জের যে ফলাফল হলো, তারপরে কি কংগ্রেস এবং সিপিএমের যে জোট, সেই জোট নিয়েই আপনারা 26-এ লড়াই করবেন কি মনে হয়? কারণ ফলাফলটা অনেকটাই আগের থেকে আগের তুলনায় ভালো এবং দ্বিতীয় পজিশনের দিকে কংগ্রেস। দেখুন, দু তিনটে বিষয় আছে। পলিটিক্যাল কেমিস্ট্রি ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট। তার কারণ প্রত্যেক রাজনৈতিক দল নিজে শক্তিশালী হতে চায় এবং প্রতি মুহূর্তে তাদের ডেভেলপমেন্ট তারা সেইভাবেই চিন্তা করে। আমরাও প্রত্যেক দিন আমরা ওয়ার্ম আপ করছি। আমাদের সহযোগী যারা কালীগঞ্জে ছিলেন বামফ্রন্ট, তারাও ওয়ার্ম আপ করছে। আগামী দিন চলার পথে যদি দেখা যায় যে না, সত্যিকারের আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য একটা রাস্তা পেতে চাই, তাহলে এবার একে অপরে কতটা নিজেরা শক্তিশালী সেটা বিচার করে তার রসায়ন ঠিক হবে। কিন্তু বিষয়টা এখন আমার দলকে শক্তিশালী করতে হবে প্রতি মুহূর্তে, এটাই রাজনৈতিক দলের এজেন্ডা হওয়া উচিত। আমি কংগ্রেসের সভাপতি হিসাবে আমি প্রথম চাইব আমার দলটাকে শক্তিশালী করা। তারপরে লড়াইয়ের ময়দানে যখন আমি যাব, তখন কি সিদ্ধান্ত সেই সময় হবে, যে লাঠিটা, লড়াইয়ের লাঠিটা দুজনের হাতে থাকা দরকার না একজনের হাতে থাকা দরকার, সেই সময় যারা ওই লড়াইয়ের ময়দানে থাকবেন তারা সিদ্ধান্ত নেবেন।